প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। দর্শক, দৌলতদিয়া পটোরিয়া গলন্দাঘাটে যে সকল মেয়েরা আসে, আর এই সকল জায়গাতে মেয়েরা কীভাবে আসে আর কেন বা আসে, তার জীবন কাহিনী আমাদের সাথে একটা আপু আছে, যে আপু রাজবাড়ি দীর্ঘদিন যাবৎ ছিল ও সেখান থেকে বেরিয়ে এসে আজকে তিনি ভালোর জগতে আছে। তো এই যে সে কী কারণে গিয়েছিল আর কেন বা গিয়েছিল, সৎমার কারণে আজকে আমরা তার মুখ থেকে জানি ও তার মুখ থেকে শুনি। আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। আপনারা কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপু, আপনি এই যে বাংলাদেশের ৬৪টা জেলা টেকনাফ থেকে তেঁতুলিয়া এই পাড়াতে, এটা জি হচ্ছে বাংলাদেশের একটা বড় পাড়া, জি আর এই পাড়াতে আজকে আপনি কি কারণে এসেছিলেন, তো আমার দর্শক শ্রোতাকে একটু যদি আপনার জীবন কাহিনীটা শেয়ার করেন। আমি বলতেছি যে আমার ওই সৎ মা খুব অত্যাচার করতো। অত্যাচারের জন্য আমার ভাত দিত না খাতি সবসময়। বাবা মারা গেলি তো উম, মানে মা মারা গেলি তো আপনার মা নিয়ে আসলি, বাবা নিয়ে আসলি তো মা হয় না, আপনারা তো জানেন। তা আমার অনেক কাজ কাম করাতো, করানোর পরে অত্যাচার করতো, মারধর করতো। করার পরে আমি তাও ওই জায়গায় সংসার ভালোভাবেই টিকে রাখতাম, যে না, মা তো একটু শাসন করতেই পারে, তার অধিকার আছে। কিন্তু জানেনই তো, সৎ মা কখনো মা হয় না, আপন মার মতো আদর করতে জানে। তা যেহেতু করতে জানে না, আর সৎ মা তখন অত্যাচার করতো, ভাত দিত না, অনেক নির্যাতন করতো। এটা আমি সহ্য করতে পারিনি, না পারার কারণে আমি ওই জায়গা থেকে চলে গিয়েছি। মানে যে আপনার আপন মা হচ্ছে মারা গিয়েছিল, জি মারা যাওয়ার পরে আপনার বাবা হচ্ছে নতুন করে আরেকটা বিয়ে জি করে। বিয়ে করার পরে আপনার যে ঘরে যে সৎ মা ছিল, সে আপনাকে মানসিক নির্যাতন ও জি অত্যাচার করতো, তাই জি তো? দিয়ে আপনাকে অত্যাচার করার পরে আপনার কাছে কি আপনাকে শুধু বলতো যে টাকা কামাই কর, জি কাজ কর? জি বলতো, টাকা চাই, আমি টাকা চাই, তোমাকে খাওয়াতে পড়াতে হইলে তো আমার টাকা লাগবে, তাই না? তা তুমি যে কোনো ভাবে ইনকাম করো। তা এমন ভাবে ইনকাম করার কথা বলতো, সে নিজেই যে আমার ওখানে রেখে আসছিল। এখন ধরো তো, যে সে যেহেতু আমার ওখানে রেখে আসছে, আমার তো কিছু করার নাই, তাই না? সে যেভাবে চালাবে আমার তো সেভাবেই চলতে হবে। এখন আপনারাই বলেন, কি করবো আমি? আচ্ছা, মানে আপনার সৎ মা এত অত্যাচার করেছে, আপনি ভালো কাজ করতে গেছিলেন, তার অল্প টাকায় হতো না, জি না, তার বেশি বেশি টাকা বেশি লাগতো। বেশি টাকা লাগবে, তার হাই বেশি। সে সবসময় ভাবতো যে আমার অনেক টাকা দরকার, প্রচুর টাকা দরকার। কিন্তু সে বুঝতে পারেনি যে যদি আমার নিজের মেয়ে হইতো, তাহলে কি আমি ওই খারাপ জগতে কখনো ঠেলে দিতাম? আসলে সৎ মা কখনো সৎ মা হয় না, আর আপন মায়ের জায়গা কখনো সৎ মা নিতে পারে না। জি জি জি। তো আজকে আপনি যে আপনার এই জীবন কাহিনী বললেন, কোনো একটা ভালো ছেলে যদি আপনাকে সুন্দর একটা জীবন দেয়, আপনাকে যদি বিবাহ করতে চায়, আপনি এই অন্ধকার জগৎ ছেড়ে ভালো জগতে চলে আসবেন, তাই না? জি, তেমন একটা ভালো ছেলে খুঁজতেছি, কিন্তু সে যেহেতু যদি আমার ওই জায়গা থেকে নিয়ে এসে ভালো করে বিয়ে করে যদি বাড়িতে তুলতে পারে, তাহলে আমি যাব। আর যদি বাড়ি থেকে মেনে না নেয়, তাহলে আমি যাব না। কারণ এই জায়গা আছি, যাই হোক, মানসিক অশান্তি থেকে দূরে আছি, নির্যাতন থেকে দূরে আছি। আমি চাই না যে আবার ফের মানসিক যন্ত্রণা পাই। আর আমি এমন একটা ছেলে চাই যে সে যেহেতু আমার বুঝতে পারে। বুঝতে পেরেছেন? জি জি জি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জীবন কাহিনী জানানোর জন্য। প্রিয় দর্শক, সৎমায়ের কারণে আজকে এই মেয়েটি এই পাড়াতে এসেছিল। আর অবশ্যই প্রতিটি সৎমাকে অনুরোধ করে বলবো, কোনো সময় মানে অন্যের সন্তানকে আপনারা খারাপ জগতে ফেলে দেবেন না। কোনো সময় যদি ভালো না করতে পারেন, খারাপ করবেন না, যেহেতু সন্তান সবারই সমান। তো দর্শক, এ সকল মেয়েকে আমরা যারা দেখছি, কেউ যদি ভালো জগৎ না দিতে পারি, খারাপ জগতে কোনো সময় দিব না। সব সময় এই সকল মেয়েদেরকে আমরা আলোর পথ দেখাবো, ভালোর জগৎ দেখাবো। তো সেই বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপু, আপনি ভালো থাকবেন। জি, আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন।